নমস্কার বন্ধুরা, সোহিনী রন্ধনমহল নিয়ে আমি সোহিনী চলে এসেছি তোমাদের সামনে। এটা হচ্ছে ভূত চতুর্দশীর দিনের গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বসে পড়েছিলাম আমি আর আমার দোসর, আমার ছেলে, দুজন মিলে প্রদীপ রং করতে। এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। প্রত্যেক বছর আমি এরকম ছোট ছোট বিনা রং করা প্রদীপ কিনে নিয়ে আসি এবং সেটাকে নিজে হাতে রং করে ডেকোরেট করি। আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমার সাথে আমার ছেলেও রং করে। ও বেশ এখন অনেকটা শিখে গেছে, ভালোই করছে। আর এই বছর একটু লেট, প্রত্যেক বছর আগের থেকে করি। আর মানে ভূত চতুর্দশীর দিন আমার প্রদীপ রেডি থাকে, কিন্তু এই বছর আমি প্রদীপ আনিনি। তন্ময় অফিস থেকে আসার সময় একদিন আগেই নিয়ে এসছে, তো এটা সময় পাইনি যে আমি রং করব। তো সকালবেলা ওই জন্য বসে পড়েছি রং করতে। আর রং টং করে তারপর আমি রান্না করব 14 শাক। এই যে আমরা দুজন মিলে রং করে ছাদে রোদে দিয়ে এসেছি প্রদীপ। আর এই যে 14 শাক, যদিও 14 শাকের আসল যে 14টা শাক, সেই শাক এখানে নেই, পাওয়াও যায় না। তো মোটামুটি 14 প্রকারের একটা শাক জোগাড় করে 14 শাক রান্না করে ফেলেছি। আর এই সন্ধেবেলা দেখো প্রদীপ জ্বালাবো এখন। তো প্রদীপটা আমি খুব বেশি ডিজাইন করার আর সময় পাইনি, শুধু একটু নেল পালিশ দিয়ে লাল রঙগুলোর ফুটি ফুটি দিয়ে দিয়েছি। তো প্রথমে প্রদীপ জ্বালিয়েছি আমার গোপালের সামনে, আর প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে টুকলুর একটু ফটোও তুলে দিয়েছি। আমি আর নিজের ফটো তুলিনি, কারণ আমি সাজগোজ করিনি। আগে প্রদীপটা বাড়ির চারিদিকে দেব, তারপরে সাজগোজ করব এবং একটুখানি বেরোবো। যে টুকলু বাজনা বাজাচ্ছে, কালী পুজো, চারিদিকে বোম ফুটছে, বাজনা বাজছে, ঢাকের আওয়াজ শুনে ও বাজনা বাজানো শুরু করে দিয়েছে। তারপর আমরা একটুখানি রাতের দিকে বেরিয়ে গেছিলাম। আমাদের আশেপাশে কিছু সুন্দর সুন্দর টুকটাক প্যান্ডেল আছে, বেশ ভালোই সুন্দর। তো সেইগুলো একটু দেখতে, যদিও সব জায়গায় প্রতিমা এখনো এসে পৌঁছয়নি, যেহেতু অমাবস্যা কালকে লাগছে, তো প্রতিমা সবাই একটুখানি দেরি করেই আনছে। তার মধ্যে এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলে এখনো প্রতিমা এসে পৌঁছায়নি, কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল। এখানে যত ছবি আঁকা আছে সব কাপড়ের উপর হাতে আঁকা ছবি। তো সব ছবিগুলো আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, যেহেতু এখন আমি একটুখানি রং টং করি, একটু ছবি আঁকি, সেই জন্য খুব ভালো লেগেছে। আর এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুব ভালো করে, নয় প্যান্ডেলটা খুব বড় করে, নয় ঠাকুরটা খুব বড় করে। তো এই ছিল আমাদের ভূত চতুর্দশীর দিনের গল্প। এরপরে তো কালী পুজোর গল্প নিয়ে আবার চলে আসবো। আর এই প্যান্ডেলের প্রতিমা হচ্ছে এটা, আর এই ছোট্ট প্রতিমায় আসল পুজোটা হবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে সুন্দর নতুন ব্লগে। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। টাটা, বাই বাই।